জাতির জন্য রইল আন্তরিক অভিনন্দন এবং আদিবাসী ভাই বোনদের জন্য রইল জোহারের শুভেচ্ছা। জোহার জোহার। সবাইকে প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে সাদর আমন্ত্রণ জানাচ্ছি দক্ষিণ নৌপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত ফুটবল টুর্নামেন্ট 2025 এর বর্নাডো বনে প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করবার জন্য। এখন ইন্টারন্যাশনাল ফিফা থিম সংয়ের মধ্য দিয়ে আমরা দুই দল প্রধান ম্যাচ রেফারি সহকারী ম্যাচ রেফারি বৃন্দ তাদেরকে মিট মাঠে নিয়ে আসবো। নাও ভিউয়ার্স, নাও ওয়াচিং ইন্টারন্যাশনাল FIFA theme song. দর্শক ছিলেন ইন্টারন্যাশনাল ফিফা থিম সং। এখন দুই দলের খেলোয়াড়েরা দর্শকদের অভিবাদন গ্রহণ করবেন, দুই হাত উপরে নেড়ে দেবেন। নাও বোথ হ্যান্ড আপ নাও। সুপ্রিয় দর্শক, সবাই মিলে খেলোয়াড়দেরকে একটু উৎসাহ দেব, সবাই মিলে জোরে সোরে একটি করতালি। অভিনন্দন আপনাদের সবাইকে। এখন সরাসরি টস অনুষ্ঠিত হবে এবং টস অনুষ্ঠিত হওয়ার পরেই আমরা খেলা শুরু করব। প্রথম সেমিফাইনাল ফুটবলের মহারণী, ফুটবলের মহাযুদ্ধে পরস্পরের মোকাবেলা করবার জন্য কিন্তু মাঠে এসে গেছে আটোয়ারী উপজেলা পরিষদ পঞ্চগড়, যারা আর্জেন্টিনার রঙের জার্সি গায়ে, অর্থাৎ সাদা বর্ণের সাথে নীল বর্ণ মিশিয়ে আসছে, তারা হলো আটোয়ারী উপজেলা পরিষদ। এবং যারা একেবারে লাল রঙের জার্সি নিয়ে মাঠের ভিতরে অবস্থান গ্রহণ করছে, তারা হচ্ছে চৌরঙ্গী ফুটবল একাদশ বিরল। চৌরঙ্গী ফুটবল একাদশ বিরল ভার্সেস আটোয়ারী উপজেলা পরিষদ পঞ্চগড় দল। এই দুই দলের মধ্যেই আজকের এই প্রথম সেমিফাইনাল ম্যাচ। আগামীকাল বন্ধুরা, আগামীকাল এই টুর্নামেন্টের পরবর্তী ম্যাচ অনুষ্ঠিত হবে ইনশাল্লাহ। আগামীকাল ঠিক বেলা 10টায় টিম শেতাবগঞ্জ এবং তার প্রতিপক্ষ তারগাঁও যুব সংঘ কাহারোল, এবং তারপরে অনুষ্ঠিত হবে স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি বনাম সাগর ফুটবল একাডেমি চিরির বন্দর। সাগর ফুটবল একাডেমি চিরির বন্দর। এখান থেকে কাগজটা কে সরাইছে, কেন সরাইছে? এখানে ঢুকে রাখবো, আমি দেখতে চাই সর্বনাশ কি এখনো তো ভুল হয়ে যেত। ঢোকা ঢোকা ঢোকা, এই বোকা উল্টা হয়েছে। ফাইলটা সহ রাখি দেবো, নাহলে তো মুশকিল হয়ে যাবে। শুধু মন্ডলী পরিচয় করে দিচ্ছি আপনাদেরকে, যারা লাল রঙের জার্সি মাঠের দক্ষিণ পাশে অবস্থান গ্রহণ করছে এই দলটি হলো চৌরঙ্গী ফুটবল একাদশ বিরল, এবং যারা সাদা এবং নীল বর্ণের জার্সি মাঠের দক্ষিণ পাশে অবস্থান গ্রহণ করছে তারা হচ্ছে আটোয়ারী উপজেলা পরিষদ পঞ্চগড়। একটা খেলার খবর দেই আপনাদেরকে, একটা খেলার খবর দেই, সেটা হলো মরহুম দানেশ আলী সরকার স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2025, যেটা অনুষ্ঠিত হবে আগামী 29 তারিখ, 30 তারিখ এবং 31 তারিখ, 3 দিন ব্যাপী অনুষ্ঠিত হবে। নাইটে, রাতের বেলা খেলাগুলো অনুষ্ঠিত হবে নওডাঙ্গা আদর্শ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে। সেই খেলাগুলো দেখার আপনাদেরকে অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি। 3 দিন ব্যাপী সেই ক্রিকেট টুর্নামেন্ট, মরহুম দানেশ আলী সরকার স্মৃতি নাইট ক্রিকেট টুর্নামেন্ট 2025 এর বর্ডাডো বর্ণিল আয়োজন, আদর্শ পরিবারের এই আয়োজনে নওডাঙ্গা আদর্শ রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। সেই খেলাগুলো দেখারও অগ্রিম আমন্ত্রণ জানাই আপনাদের সবাইকে। এক করে খেলাটি শুরু হবে। দুই দল একেবারে প্রস্তুত হয়ে গেছে। প্রধান ম্যাচ রেফারি সহকারী ম্যাচ রেফারি তারও প্রস্তুত হয়ে গেছে। প্রচুর দর্শক কিন্তু ছুটে এসেছেন এবং সেই সাথে আমার কিছু ভালোবাসার মানুষ আসছে। আমি তো ভালোবাসি, আপনারাও ভালোবাসেন। সেই সমস্ত ছোট্ট ছোট্ট কোরআনের পাখিরা এসে গেছে, যারা কোরআন শরীফটাকে সিনার ভিতরে, বুকের ভিতরে ধারণ করছে, স্কুলের বারান্দায় দাঁড়িয়ে বসে তারা কিন্তু খেলাটি উপভোগ করছেন। সেই সমস্ত ছোট্ট ছোট্ট কোরআনের পাখিগুলোকে আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই, যারা ছুটে এসছে খেলাটি দেখার জন্য।
অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি মহোদয় জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, দক্ষিণ নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। ওকে, দুই দল একেবারে প্রস্তুত। বলে মনে পাম্প কম আছে কিংবা বেশি আছে, কি সমস্যা? বেশি আছে? আচ্ছা, একটু বল চেঞ্জ করে দেন, একটা বল চেঞ্জ করে দেন। ওকে, এখনই খেলাটি শুরু হয়ে যাবে। চলুন সবাই মিলে একটু কাম ডাউন করে নেই। ওকে, সবাই একসাথে 10 9 8 7 6 5 4 3 2 1 0। লেটস ফুটবল, এনজয় ফুটবল। এবং বলতে বলতে কিক অফের বাসিসই প্রথমাদের খেলার শুভ সূচনা করলেন প্রধান ম্যাচ রেফারি সাইদ খান। বল রেখেছে সেক্ষেত্রে শিপন, জার্সি নাম্বার 13 শিপন থেকে ওয়ান্স এগেইন বল পেয়ে গেছে, কিন্তু সেক্ষেত্রে জাহিদ মেরেছিল বলটাকে। জাহিদ লম্বা লুকের মধ্য দিয়ে, উদ্দেশ্য ছিল কিন্তু সতীর্থ ফুটবলার ধরতে পারেন নাই। বল দখল নেবার চেষ্টা, সেক্ষেত্রে রেখেছে নিজের নিয়ন্ত্রণে আটোয়ারি দল। এখন তাদের কবজা বল। মমিন লম্বা করে মেরেছিল বলটাকে। রানা সরাসরি মাঠে ধরতে পারেন নাই, বল চলে গেছে কিন্তু একেবারে পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। লম্বা করে থ্রোয়িং জেমি থেকে বল পেয়ে গেছে, কিন্তু এই যাত্রায় চমৎকার করে জুয়েল রাখতে পারেন নাই। ওয়ান সেকেন্ড আরো একবার রানা, বদা পঞ্চগড়ের এই ছেলেটি রানা মেরেছিল বলটাকে। রানা থেকে বল পেয়ে গেছে এই যাত্রায় কিন্তু ইমরুলের কাছে বল। ইমরুল থেকে বলটাকে দিয়েছে মোহাম্মদ থেকে মারুফ সেন্টারে পাল্টা করার চেষ্টায় মারুফ, এখন তার নিয়ন্ত্রণে বল রেখেছে নিজের নিয়ন্ত্রণে। মারুফ থেকে দিয়েছিল ইমরুল থেকে চয়ন। সজনে কি সুন্দর, কি চমৎকার একটা কিক। তবে যদি আরেকটু নিচ দিয়ে যেত তাহলে হয়তো বা বিপত্তি ঘটাতে পারতো, তেমনটি ঘটে নাই। সরাসরি বল চলে গেছে কিন্তু একেবারে ক্রসবারের উপর দিয়ে মাঠের বাইরে। যদিও আজকে রোদের তাপটা একটু কম আছে, যার কারণে আমরা যেখানে বসছি দেখেন কি সুন্দর চমৎকার, আপনারা দূর থেকে আমাদেরকে একেবারে ফক করে দেখতে পাচ্ছেন। কারণ সূর্য মামার প্রখরতা, যদিও তাপটা নাই যার কারণে ভালো লাগছে। যদি খালি এই তাপটা দুপুর বেলায় থাকতো তাহলে কিন্তু আমরা খবর হয়ে যেতাম। মাসুদ ভাইকে ধন্যবাদ দেই আমাদেরকে রোদের মধ্যে বসানোর জন্য। সরাসরি এই পর্যায়ে চমৎকার রেখেছে শিপন, জার্সি নাম্বার 13, তার পায় বল। শিপন থেকে মাটি থেকে আবার ব্যাক পাস করে দিয়েছে শিপনের উদ্দেশ্যে। শিপন থেকে চমৎকার ভাবে কামাল, ঢাকা সিটি ক্লাবের এই খেলোয়াড়টি, ঢাকা গাজীপুরের ছেলে, জার্সি নাম্বার 10 কামাল, খুব ভালো ফুটবলার। হ্যান্ড বলের নির্দেশনা, ফ্রি ক্লাব করছে সেক্ষেত্রে আটোয়ারি উপজেলা পরিষদ। হ্যান্ডবল সংক্রান্ত ফ্রি কিক গ্রহণ করছে সেক্ষেত্রে রানা কিক করেছিল বলটাকে চমৎকার হেড করে ক্লিয়ার করলো বলটা। আর সেক্ষেত্রে জার্সি নাম্বার 2 নিয়ে সাদেক সরাসরি আবার বল চলে গেছে কিন্তু পার্শ্ব রেখা অতিক্রম করে মাঠের বাইরে। এই যে দূরের বন্ধুরা সাউন্ড উপভোগ করছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। আমাদের মাসুদ ডেকোরেটর এন্ড ইভেন্ট ম্যানেজমেন্ট, তারা কিন্তু এই সুন্দর চমৎকার একটি গ্যালারি, তারপরে দেখেন একেবারে আমাদের যে মঞ্চটা রয়েছে ভিআইপি মঞ্চ দেখছেন, ওইটাও একেবারে মনে হয় যে 3 তলা 2 তলা 1 তলা এরকম একটা মঞ্চ। পিছনের যারা বসে আছেন ওরা মনে হচ্ছে যে একেবারে ডিসি ক্লাসে উপরে বসে আছেন, এবং নিচে যারা আছেন তারা একটু নিচে বসে খেলা দেখছেন, যাতে স্টেডিয়ামের মতো মনে হয়। ওই প্রান্তের যে গ্যালারিটা দেখেন একেবারে মনে হয় ঢাকার কোনো গ্যালারিতে, কিংবা হরিপুরের যে মিনি স্টেডিয়াম, কিংবা দিনাজপুর জেলা যে স্টেডিয়াম, সেই রকম স্টেডিয়ামের গ্যালারিতে বসে খেলা উপভোগ করছি। মাসুদ ভাইকে ধন্যবাদ জানাই, তার মাথা থেকে কিভাবে যে এই বুদ্ধিটা বাইর হয়েছে, বাঁশের দিয়ে কি চমৎকার কি সুন্দরভাবে গ্যালারিটা তৈরি করে দিয়েছেন। অবশ্যই এরকম অনেক জায়গায় হয়, আমরা তাদের সবাইকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমার অসংখ্য মা বোন ছুটে এসেছেন খেলাটি দেখার জন্য, এবং ওইখানে দেখেন মা বোনরা যে বসে খেলা দেখছে, সেইখানে দেখছেন কত সুন্দর চমৎকার একেবারে চেয়ারের ব্যবস্থা, তারপরে সামিয়ানার ব্যবস্থা, সেই জায়গায় তারা বসে দাঁড়িয়ে খেলা উপভোগ করছেন। অনেক আদিবাসী বন্ধুরা, অনেক আদিবাসী মা বোনেরা এসেছেন খেলাটি দেখার জন্য, তাদেরকেও আমি স্যালুট জানাই, ধন্যবাদ জানাই।
অনেক দূর থেকে খেলাটি দেখার জন্য ছুটে এসেছেন। চমৎকার চয়ন, মেরেছিল বলটাকে আকাশময় ভাবে, উদ্দেশ্য কিন্তু জেমি এবং রিপন বাধা দেবার চেষ্টায় চমৎকার ভাবে আবার আক্রমণ করার চেষ্টা করছিল বলটাকে। ইয়েস, ওহো জুয়েল, আসলে টাইমিংটা হয় নাই, লেগে আর বলে টাইমিংটা হয় নাই, যার কারণে কিন্তু ঠিক মতো মারতে পারেন নাই। রেখেছে এই যাত্রায় রাইটার প্রান্তে সদীপ ফুটবলার, সেক্ষেত্রে ক্লিয়ার করছিল বলটাকে রিপন দিয়েছে, কিন্তু রাইটার প্রান্তে আক্রমণ করার চেষ্টা ছিল। এখন পর্যন্ত তাদের নিয়ন্ত্রণ বল কামাল ও রাখতে পারেন নাই, সেক্ষেত্রে সুজয় আক্রমণ করছিল বলটাকে। সুজয় এই পর্যায়ে রানার, শক্তিশালী ডিফেন্সিভ শট, উদ্দেশ্য কিন্তু মারুফ, তবে তার আগে অবশ্য বাধা দেওয়ার চেষ্টায় আবারও জুয়েল বাধা দিয়েছিল বলটাকে। রেখেছে রাজ সাদেক থেকে আবারও ক্লিয়ার করলো বলটাকে চমৎকার করে, জার্সি নাম্বার 12 নিয়ে। সেক্ষেত্রে মাঠে রয়েছে কিন্তু হিমেল মেরেছিল বলটাকে কিছুক্ষণ আগে, আবার চমৎকার রিসিভ করবার প্রত্যয়, রাখতে পারেন নাই। সরাসরি জাহিদ তার কাছ থেকে চলে গেল 500 রেখা অতিক্রম করে মাঠের বাইরে। থ্রোইং করছে বলটা চৌরঙ্গি ফুটবল একাদশ। চমৎকার ক্রস, বল পেয়ে গেছে জেমি তার পায় বল, জেমি থেকে মুর্শেদুল, ঢাকা ভিক্টোরিয়া ক্লাবের এই খেলোয়াড়টি, সৈয়দপুরের ছেলে। এই পর্যায়ে আবারও ওয়াও চমৎকার ভাবে ক্রস করেছিল বলটাকে, বল দখল নেবার চেষ্টায় রাখতে পারেন নাই, সরাসরি ধরতে পারেন নাই বলটাকে, সরাসরি বল চলে গেল কিন্তু দেলোয়ারের কাছ থেকে মাঠের বাইরে। কি বললো আজিজুল, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত হয়েছেন আজিজুল না আজিজুল, জনাব মোহাম্মদ আজিজুল ইসলাম, সাবেক চেয়ারম্যান, এখানে লেখা নাই। আমরা মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে যুক্ত থেকে খেলাটি উপভোগ করছেন, আমরা তাকে ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। অনেকেই এসেছেন, প্রচুর পরিমাণে অতিথি কিন্তু আজকে এসে গেছেন, এই স্টেজটা একেবারে কানায় পরিপূর্ণ হয়ে গেছে। পাশাপাশি প্রচুর পরিমাণে দর্শক, সেখানেও কিন্তু দর্শকের যে গ্যালারি কানায় পরিপূর্ণ হয়ে গেছে। অভিনন্দন জানাচ্ছি দর্শক বন্ধু আপনাদের সবাইকে, এত সুন্দর এত চমৎকার একটি আয়োজন উপভোগ করছেন আপনারা। আমরা ধন্যবাদ জানাচ্ছি নওপাড়ার সর্বস্তরের মানুষদেরকে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন টুর্নামেন্টকে সফল করবার জন্য, তাদের সবাইকে আমরা থ্যাঙ্কস জানাই, স্যালুট জানাই। সাইকেল গ্যারেজ আমাদের দক্ষিণ পাশে, ওই একটাই না দুইটা? একটাই সাইকেল গ্যারেজে আপনাদের যে গ্যারেজ আছে মাঠের দক্ষিণ পাশে নির্দিষ্ট গ্যারেজ, সেখানে আপনাদের প্রিয় যানবাহনগুলো রেখে নিরাপদে খেলা উপভোগ করবেন। আজ, আগামীকাল এবং পরশু 3 দিন ব্যাপী এখানে খেলাগুলো অনুষ্ঠিত হবে। তো এই কারণেই 3 দিনে আপনারা কিন্তু সাইকেল, মোটরসাইকেল, চার্জার, অটো, ভ্যান মাঠের দক্ষিণ পাশে যে গ্যারেজ আছে সেই গ্যারেজে আপনারা রেখে দেবেন। আমরা এখন বিরল স্পোর্টস একটু অতিথি মঞ্চটাকে দেখে নিচ্ছি। বিরল স্পোর্টসের পর্দায় আমাদের সভাপতি মহোদয় সহ যারা অতিথিবৃন্দ বসে আছেন তাদের সবাইকে আমরা অসংখ্য ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। জলিল আব্দুল জলিল চায়ের দোকানে একটা মোটরসাইকেল চাবি পাওয়া গেছে। অসংখ্য ধন্যবাদ। আমাদের মঞ্চে বসে খেলা উপভোগ করছেন জনাব আব্দুল জলিল সাহেব। কি সুন্দর, কি চমৎকার ভাবে সেই প্রথম থেকে তিনি কিন্তু একেবারে খেলা দেখার জন্য ছুটে এসেছেন। আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি, সাধুবাদ জানাচ্ছি। রিয়াজুল ভাইয়ের চায়ের দোকানে একটা মোটরসাইকেলের চাবি পাওয়া গেছে, যদি কারো হারিয়ে থাকে সেই জায়গা থেকে নিয়ে যাবেন। 0-0 এখন পর্যন্ত স্কোর করতে পারেনি কোন দল। আটোয়ারি 0, চৌরঙ্গি বিরল 0। প্রথমাদের খেলা উপভোগ করছি আমরা। এই পর্যায়ে কিন্তু কর্নার কিক লাভ করছে, সেক্ষেত্রে আটোয়ারি দল ছুটে গেছে। মারুফ, ঠাকুরগাঁর ছেলে, ঠাকুরগাঁ জেলা দলের এই ফুটবলারটি মারুফ, কর্নার কিক মানে অর্ধেক গোল, দেখা যায় পুরো একটি গোল করে লিড দিতে পারে কিনা। ওয়াও, ছুটে গিয়েছিল রানা, মার্শাদুল, ওহো আবারও রানা ক্লিয়ার করছে বলটাকে। এই যাত্রায় চমৎকার কম্বিনেশন, বল পেয়ে গেছে কিন্তু আবারও মোর্শেদুল থেকে চয়ন থেকে রানা। খেলোয়াড়টি বুঝে গেছে যে যদি বলটা আমি ধরতে যাই তাহলে অফসাইডটা হয়ে যাবে জুয়েল, যার কারণে বলটা কিন্তু ধরবার জন্য আর দৌড় মারেন নাই। জার্সি নাম্বার লাকি 7 জুয়েল, সরাসরি বল চলে গেল কিন্তু একেবারে 500 রেখা অতিক্রম, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। আগামীকাল মনে রাখবেন বন্ধুরা, এই টুর্নামেন্টের হট ফেভারিট, টপ ফেভারিট, শক্তিশালী,
4টি দল ছুটে আসবে। প্রথম 2টি দল লড়াই করবে টিম শেতাবগঞ্জ বনাম তারগাঁও যুব সংঘ কাহারোল, এবং পরের ম্যাচ স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি বনাম সাগর ফুটবল একাডেমি চিরির বন্দর। ভাই বাইরে থেকে কথা বলবো না, রেফারি আছে, সহকারী রেফারি আছে, দেখতেছে তো ভাই, আপনারাও দেখতেছেন, সেও দেখতেছে, বরঞ্চ আপনাদের চেয়ে দায়িত্বটা তার বেশি। এখানে তো আর ওই যে রেফারি আসছে বা সহকারী রেফারি আসছে, ওদের তো আর মামা তো ফুফা তো ভাই খেলতেছে না যে একটু পক্ষপাতিত্ব করবো, কি বলেন? এই জন্য রেফারির উপরে কেউ অযথা তর্কে জড়িয়ে যাবেন না। রেখেছে এই যাত্রা চমৎকার করে, আবার পাল্টা আক্রমণ, রানা হেড করলো বলটাকে, রানা থেকে ইমরুল থেকে চমৎকার ভাবে ক্লিয়ার করলো বলটাকে এই যাত্রায়। আবারও রেখেছে নিজের নিয়ন্ত্রণে মমিন থেকে বলটা দিয়েছে রানার উদ্দেশ্যে, রানা থেকে লম্বা লুকের মধ্য দিয়ে চমৎকার ভাবে বলটাকে কিন্তু চলন্ত বলে বলটাকে একেবারে ক্লিয়ার করছিল, সেক্ষেত্রে রিপন আবার বল পেয়ে গেছে এই যাত্রায়, কেড়ে নিয়েছিল মমিন থেকে বলটা দিয়েছে চমৎকার করে, সেক্ষেত্রে আবারও জুয়েল থেকে বল পেয়ে গেছে এই যাত্রায়, পাল্টা করবার চেষ্টা করছিল বলটাকে মাড্ডি, ধরবার চেষ্টায় মাড্ডি রাখতে পারেন না বেশিক্ষণ, বল পেয়ে গেছে কিন্তু সেক্ষেত্রে আবারও সরাসরি মমিন রাখতে পারেন নাই, বল চলে গেল কিন্তু একেবারে গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। এখন পর্যন্ত গোল হয় নাই, একটা গোলের জন্য কিন্তু মরিয়া হয়ে লড়াই করছে 2টি দল। প্রচুর পরিমাণে দর্শক ছুটে এসেছেন আজকের এই বিগ অ্যান্ড হাই ভোল্টেজ ম্যাচটি উপভোগ করবার জন্য। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। সুপ্রিয় দর্শক, খেলার ফলাফল মনে রাখবেন, চৌরঙ্গী ফুটবল একাদশ বিরল 0, আটোয়ারী উপজেলা পরিষদ পঞ্চগড় 0। এই যখন অবস্থা, তখন প্রথমবারের মতো মাইক্রোফোনে আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের স্থানীয় কমেন্ট্রেটর রনশিয়া বাজার থেকে মিস্টার ইউসুফকে। ধন্যবাদ সত্যি বড় ভাই তপু ভাইকে, খুব সুন্দরভাবে তারা বর্ণনা দিয়ে থাকেন তিনি। শুধু ফুটবল প্রেমী উপভোগ করছেন আপনার হাই ভোল্টেজ আজকের প্রথম সেমিফাইনাল খেলায়। এই সেমিফাইনাল খেলায় যে 2টি শক্তিশালী দল একে অপরের সাথে মোকাবেলা করছে, চৌরঙ্গী ফুটবল একাদশ ভার্সেস আটোয়ারী পঞ্চগড়। এখন পর্যন্ত 0-0 অবস্থায় খেলা চলমান চলছে। সেখানে জুয়েল থেকে লম্বা বাড়ি ছিল মারুফ, এখন পর্যন্ত মারুফ রাখতে পারেন নাই, সেখানে কেড়ে নিয়েছেন খুব সুন্দর ভাবে, কিন্তু সেখানে চৌরঙ্গি থেকে আবার আলতো করে বেড়ার চেষ্টা ছিল, সেখানে না রাখ কোনো খেলোয়াড় না থাকার কারণে বল চলে গেল সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। ফলে ঠিকই চৌরঙ্গী ফুটবল একাদশের অনুকূলে সেখানে খুব সুন্দরভাবে বাড়িয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সেখানে জার্সি পর্যন্ত খেলা নিজের নিয়ন্ত্রণে খুব সুন্দরভাবে বাড়িয়েছিল। সেখানে আবারও চয়ন থেকে বাড়িয়েছিল মমিন, শিবগঞ্জের ছেলে, খুব ভালো খেলে থাকে মমিন, রাখতে পারেন নাই, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে। ফলে থ্রি কিক চৌরঙ্গী ফুটবল একাদশ অনুকূলে। সেখানে লম্বা করে বাড়িছে রিপন, সেখানে দেখা যাচ্ছে কি করতে পারে, হায় খুব সুন্দর একটা অ্যাটাক ছিল, এখান থেকে যদি বারে যে ওদের গোল হলেও হতে পারতো। খুব সুন্দর একটি আক্রমণ ছিল কিন্তু চৌরঙ্গী ফুটবল একাদশের। আসলে প্রথমবারের মতো কর্নার কিক পেয়েছে, আমরা জানি কর্নার মানে অর্ধেক গোল, এই অর্ধেক গোলকে সম্পূর্ণ গোলে পরিণত করতে পারে কিনা চৌরঙ্গী ফুটবল একাদশ, এইটা কিন্তু দেখবার বিষয়। দেখা যাক কি হয়, সেখানে কাজের কাজ করতে পারে কিনা। এখন পর্যন্ত 0-0 অবস্থা কিন্তু চলছে, এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে সক্ষম হয়নি। আপনারা যারা এই মুহূর্তে মাঠে প্রবেশ করতেন, আপনাদের জানিয়ে দিয়ে রাখি মাঠের উত্তর দিকে অবস্থান করেছেন চৌরঙ্গী ফুটবল একাদশ এবং মাঠের দক্ষিণ দিকে অবস্থান করেছেন আটোয়ারী পঞ্চগড়। সেখানে কর্নার কিকটা আমরা দেখে নিব, দেখা যাক। সেখান থেকে লম্বা করে বাড়িয়েছিল, সেখানে রাখতে পারেন নাই এখন পর্যন্ত নিজের নিয়ন্ত্রণে খুব সুন্দরভাবে লিপন বাড়িয়েছিল, কিন্তু সেখানে মারুফ ঠাকুরগাঁ ছেলে খুব সুন্দর করে জুয়েল উদ্দেশ্যে বাড়ছে, জুয়েল একাই বল নিয়ে আসতেছে, জুয়েল থেকে বাড়ানোর চেষ্টা ছিল, আবার মারুফ থেকে কেড়ে নিয়েছেন খুব সুন্দর সজীব, শেতাবগঞ্জের ছেলে, সেখান থেকে আবার কেড়ে নিয়েছেন খুব সুন্দর ভাবে আলতো করে কামাল উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। সেখানে আবারও রিপন নিজের নিয়ন্ত্রণে খুব সুন্দর ভাবে বাড়িয়েছিল।
চলে গেল সরাসরি এখন পর্যন্ত সাইড লাইন উপর সীমানার বাহিরে, ফলে থ্রি কিক সেখানে মোহাম্মদ মসজিদের উদ্দেশ্যে মসজিদ থেকে আবার আমাকে ফোন দিয়ে ওটাই বললো আজিজুর আমাকে ফোন দিয়ে ওটা সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান আমাদের সাথে ধন্যবাদ জানাই আমাদের সাবেক চেয়ারম্যান বর্জুনা ইউপি জনাবকে অনেক অনেক ধন্যবাদ জানাই, তার মূল্যবান সময় ব্যয় করে এখানে এসেছেন। আসলে অনেক ব্যস্ত থাকেন, তারপরে এখানে আসে কমিটি বক্সে খেলা দেখছেন। কমিটির পক্ষ থেকেও জানাচ্ছি লাল গোলাপের শুভেচ্ছা। সেই জায়গা থেকে আবারও কাউন্টার একটা পড়তে ছিল, সেখানে খুব সুন্দরভাবে ক্লিয়ার করেছেন মুহাম্মদ, মধ্যে রিপন, সেখানে আবার জেমি, দুঃখিত চেয়ারম্যান পদপ্রার্থী জনাব মোহাম্মদ আজিজুর রহমান। সেখানে কামাল 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 এখন পর্যন্ত কামাল খুব সম্পর্কে বাড়িয়েছিল, হায় হায় ঝড়ালো একটি শট ছিল কিন্তু কামালের, এখানে দূরপাল্লা শট ছিল। এই শটে কিন্তু ভয়ঙ্কর, কিন্তু গোল হলেও হতে পারে শট থেকে। সেখান থেকে আলতো করে বাড়িয়েছিল রানা, রানা থেকে মমিন, এখন পর্যন্ত মমিন থেকে বাড়িয়েছিল মারুফ থেকে খুব সুন্দরভাবে সুবিধা করতে পারে সাদেক থেকে প্রতিহত করেছিল সেখানে। এখন পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু দুটি দলই খুব সুন্দর খেলছেন, কিন্তু একের পর এক অ্যাটাক টু অ্যাটাক, কাউন্টার অ্যাটাক, আক্রমণ টু আক্রমণ, পাল্টা আক্রমণ, দু দলেই খুব সুন্দর কিন্তু মরিয়া উঠেছে গোলটি দিবার জন্য। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল করতে পারেনি। সেখানে কথা পড়েছে ইমরুল থেকে মাড্ডি নিজের নিয়ন্ত্রণে, মাড্ডি থেকে আবার সুন্দর করে বাড়িয়েছিল 8 নম্বর জার্সি পদক খেলার, সেখানে ছিল সুজয় থেকে আবারও সেখানে গোলরক্ষক সরাসরি নিজের নিয়ন্ত্রণে, কোনো বিপদ নয়। সেখান থেকে আলতো করে বাড়িয়েছিল লম্বা করে বাড়িয়েছিল সেখানে দেলোয়ার রাখতে পারেন নাই, বল চলে গেল সরাসরি গোল লাইন অতিক্রম করে সীমানার বাহিরে, ফলে গোল কি। সেখানে গোলরক্ষক শান্ত খুব সুন্দরভাবে বাড়িয়েছিল রানা, দেশের রানা খুব সুন্দরভাবে এখন পর্যন্ত আলতো করে বাড়ার চেষ্টা ছিল, কিন্তু সাদেক রানীর ঘাটে ছেলে খুব ভালো খেলে থাকে। সাদেক থেকে জুয়েল, এখন পর্যন্ত জুয়েল নিজের নিয়ন্ত্রণে খুব সুন্দরভাবে স্কিল করছিল জুয়েল, কিন্তু রেফারি স্যারের বাঁশি সম্মত অবৈধ ট্যাকেল, রেফারি স্যারের চোখে বিধি সম্মত হয়নি, যার ফলে বাঁশি দিয়েছেন যে অবৈধ ট্যাকেল, এভাবে খেলা যাবে না। এরকমটা জানিয়েছেন প্রধান ম্যাচ পরিচালক শাকিল খান। সেখানে ঠিক করবে সম্ভবত মোরশিদুল সাইদ খান লম্বা করে বাড়িয়েছিল, সেখানে হেড করে কিলে করছে রিপন থেকে এখন রানা নিজের নিয়ন্ত্রণে লম্বা করে বাড়িয়েছিল রানার ঝড়ো শট ছিল, কিন্তু দূরপাল্লা শট মারেছিল রানা। এই রানার কিন্তু খুব ভালো খেলে থাকে, অর্থাৎ চীনের প্রাচীর কিন্তু রানা, যে জায়গায় রানা থাকবে সেই জায়গা থেকে রানাকে প্রতিহত করে গোল করা খুবই কঠিন কিন্তু হয়ে যায়। সেখান থেকে বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে সীমানার বাহিরে, ফলে থ্রোয়িং সেখানে আটই পঞ্চম অনুকূলে লম্বা করে তৈরি করেছিল মুর্শিদুল, সেখানে আবার মুর্শিদুল নিজের নিয়ন্ত্রণে খুব সুন্দরভাবে বাড়িয়েছিল জেমির উদ্দেশ্যে, এখন পর্যন্ত জেমি যেখানে খেলছিল মাড্ডি দিনাজপুর ফুল বাড়িয়েছিল মাড্ডি, খুব সুন্দরভাবে বুদ্ধির পরিচয় দিয়েছে মাড্ডি। সেখান থেকে আলতো করে বাড়িয়েছিল, এখন পর্যন্ত খুব সুন্দরভাবে কিন্তু দুটি দলই মরিয়া উঠেছে গোল দিবার জন্য। এখন পর্যন্ত কোনো দল কিন্তু গোল দিতে সক্ষম হয়নি। শুধু দর্শক বন্ধু আপনারা যারা দূর দূরান্ত থেকে খেলাটি উপভোগ করছেন, আপনাদের জানিয়ে রাখি মাঠের উত্তর দিকে অবস্থান করেছেন চৌরঙ্গী ফুটবল একাদশ এবং মাঠের দক্ষিণের দিকে অবস্থান করেছেন আটোয়ারি পঞ্চগড়। উপভোগ করছেন আপনাদের প্রথম সেমিফাইনাল খেলা। এই খেলায় কোনো দল কিন্তু গোল দিতে সক্ষম হয়নি। খেলার যে দুই অবস্থা, আবার ধারাবান্নরে পরিবর্তন আনছি, ধারাবান্নরে ফিরে আসছে আমার সদ্য বড় ভাই হারুন রশিদ। করেন আজকে অল্প খেলা 5-7 মিনিট বলি, সময়টা অল্প। সম্মানিত দর্শক মন্ডলী, ধারাভাষ্য মঞ্চ থেকে আপনাদের বিনোদন বন্ধু তৈফুল ইসলাম তপু, আমি হারুনুর রশিদ এবং ইউসুফ আলী সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের প্রথম সেমিফাইনাল ম্যাচটি উপভোগ করবার জন্য। চৌরঙ্গী ফুটবল একাদশ বিরল দিনাজপুর ভার্সেস আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়, প্রথম সেমিফাইনাল ম্যাচটি আমরা উপভোগ করছি। সেখানে
দেখতে পাচ্ছি ম্যাচ পরিচালক এবং দুই দলের খেলোয়াড়বৃন্দ দাঁড়িয়েছে। আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি দুটি দলকে, অভিজ্ঞ ম্যাচ পরিচালক যে সিদ্ধান্ত দিবে সেটি মনে প্রাণে মেনে নেবার জন্য। যেহেতু বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাচ্ছে, আজকে রিপ্লে করে দেখার মতো কোনো সুযোগ নাই, তবে বিরল স্পোর্টসের পর্দায় যারা খেলাটি উপভোগ করছেন লাইভটি বেশি বেশি শেয়ার করে দিবেন। আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এখন পর্যন্ত বিরল স্পোর্টসের পর্দায় খেলাটি উপভোগ করছেন। আলতো করে সামনে আগানোর চেষ্টা, দলের পক্ষে লম্বা করে শট নিলেন উদ্দেশ্য সহযোগী খেলোয়াড়, এই মুহূর্তে সাথে আলতো করে রয়েছে জামি, পাল্টা আক্রমণ করবার জন্য জামি, পাওয়ারফুল একটি শট ছিল সাথে, আবার তার টপ করলেন আরো একবার হেড, চমৎকার ভাবে মোরশেদুল ইসলাম কাউন্টার অ্যাটাক করবার জন্য সেখানে বাধা প্রদান করলেন শিপন। এই মুহূর্তে মোহাম্মদ, দেখা যাক কি হয়। শেষ মুহূর্ত পর্যন্ত বলটি গোলবার ক্রস করে গোলকিকের সিদ্ধান্ত দিয়েছেন আমাদের দুই অভিজ্ঞ ম্যাচ পরিচালক। গোলকিক আটোয়ারী উপজেলা পরিষদ পঞ্চগড়ের অনুকূলে। খেলার অবস্থা আমরা দর্শকদের জানিয়ে দিতে চাই, এখন পর্যন্ত 0-0 অবস্থায় কোনো দলই গোল করেনি, বা গোল নামের যে সোনার হরিণ কোনো দলকে ধরা দেয়নি। রানা লম্বা করে শট নিলেন, দলের পক্ষে 3-5 জার্সি তিনি ক্লিয়ার করার সক্ষমতা অর্জন করলেন। পাল্টা আক্রমণ ইমরু, দলের পক্ষে জেমির উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, সেখানে মার্ডি লম্বা করে ক্রস করলেন, দেখা যাক কি হয়। তার আগেই অফসাইড বিধিভঙ্গের ফ্ল্যাগ উত্তোলন, 10 নম্বর জার্সি নিয়ে তিনি মাঠের ভিতরে ঢুকেছিলেন কামাল, একটি ফ্রি কিক আন করলেন। এই মুহূর্তে মমিন থেকে আরো একবার চেমি নিজের শরীরের যে ভ্যালু সেটি বিলিং করে ফেললেন। এখন পর্যন্ত বল দখল এলেরাই একাধিক পজিশন থেকে 3 জন খেলোয়াড় ফরওয়ার্ড পাস করলেন। মধ্য মাঠে চয়ন, আরো একবার সামনে আগানোর চেষ্টা সাদেক, আজকের রক্ষণ ভাগ্যের দায়িত্ব পালন করছেন সুজয় থেকে। পাল্টা আক্রমণ সহযোগী খেলোয়াড়কে দিয়েছিলেন দলের পক্ষে সজীব, এই মুহূর্তে সজীব লম্বা করে শট নিলেন 10 নম্বর জার্সি নিয়ে কামাল। অবশ্য ম্যাচ পরিচালকের বাসী, প্রধান ম্যাচ পরিচালকের কাছে সুবিধাজনক মনে হয়নি, একটি ফ্রি কিক আন করবেন আটোয়ারী উপজেলা পরিষদ পঞ্চগড়। আমরা কৃতজ্ঞতা জানাই আয়োজক বৃন্দকে চমৎকার একটি ফুটবল টুর্নামেন্টের আয়োজন করবার জন্য। 3 দিন ব্যাপী এই টুর্নামেন্টের আগামীকাল এবং শনিবার কিন্তু ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে, সেই খেলাগুলো দেখবার জন্য আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি। লম্বা করে শট নিলেন, এদিকে গোলরক্ষক নাইম তিনি ছিলেন প্রস্তুত, সুন্দরভাবে বলটি তালুবন্ধ করার গৌরব অর্জন করলেন। ফার্স্ট হাফ প্রথমার্ধটি সামনের দিকে অগ্রমান, গোলশূন্য অবস্থায় চমৎকার ডিফেন্সিং হেড করেছিলেন, আরো একবার লম্বা করে রিপন হেড করার সক্ষমতা, বল মমিনের নিয়ন্ত্রণে আলতো করে মমিন বাড়িয়েছিলেন, তবে বলের গতি বেশি থাকবার কারণে আরো একবার টাচ লাইনের বাইরে থ্রোইন। চৌরঙ্গি ফুটবল একাদশ মার্ডি থ্রোইন করেছিলেন, এই মুহূর্তে চয়নের নিয়ন্ত্রণে বল আলতো করে খেলবার চেষ্টা করছেন দলীয় অধিনায়ক মারুফের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন। তার আগেই অফসাইড বিধিভঙ্গের ফ্ল্যাগ উত্তোলন করলেন জাকির হোসেন, আমাদের সহকারী ম্যাচ পরিচালক। সঙ্গত কারণে একটি ফ্রি কিক চৌরঙ্গি ফুটবল একাদশের অনুকূল। তিনি ফ্রি কিক শটটি নেবার প্রস্তুতি গ্রহণ করছেন, তবে অসংখ্য দর্শকের সমাগম হয়েছে, আমরা দর্শকদের জন্য শুভকামনা জানাই। আজকের ধারাভাষ্য মঞ্চ থেকে রিপন সুন্দর করে শটটি নিলেন, সহযোগী খেলোয়াড় ছিল সেখানে, এই মুহূর্তে গোলরক্ষক শান্ত তার নিয়ন্ত্রণে বল সুন্দরভাবে তার বিশ্বস্ত গ্রাফসে বলটি তালুবন্ধ করলেন। আমাদের অতিথি মঞ্চে ইতিমধ্যে যারা যুক্ত হয়েছেন আমাদের সত্যিকার অর্থে ধন্য করেছেন বিরল স্পোর্টসের পর্দায়, আমরা তাদের দেখতে পাচ্ছি, আমরা তাদের জন্য শুভকামনা জানাই। লম্বা করে থ্রোইং করলেন, এই মুহূর্তে বিরল একাদশ অবশ্য মারুফ দলীয় অধিনায়ক খিল্লি ফ্রম দ্য ফ্রন্ট সাইড, যিনি পুরো দলকে নেতৃত্ব দিচ্ছেন আজকে আটোয়ারী উপজেলা পরিষদ পঞ্চগড়ে। সেখানে কেড়ে নেবার চেষ্টা, পাল্টা আক্রমণের সুজয় থেকে রিপন লম্বা করে শট নিয়েছিলেন, তবে বলটি এখন পর্যন্ত সজীবের আওতায়। সজীব থেকে সুজয় আলতো করে ব্যাক পাস করলেন, 13 নম্বর জার্সি শিপন ইনসাইড আউটসাইড ক্রস করে প্রান্ত থেকে আক্রমণ করবার চেষ্টা করছেন চৌরঙ্গি ফুটবল একাদশ। দলের পক্ষে 11 নম্বর জার্সি নিয়ে সেখানে দেলওয়ার হোসেন, এই মুহূর্তে দেলওয়ারের নিয়ন্ত্রণে বল ব্যাক পাস করলেন রিপন, মধ্যমাঠে সহযোগী খেলোয়াড়ের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন, রয়েছে সেখানে হিমেল। আর একবার এই মুহূর্তে বিরল একাদশ আক্রমণ করবার জন্য চেষ্টা করছেন, দলের পক্ষে চমৎকার সমন্বয় করে মেহুতে কামাল ঢুকবার চেষ্টা, গোলরক্ষক তার আগেই অফসাইড বিধিভঙ্গের ফ্ল্যাগ উত্তোলন। আমরা দেখতে পাচ্ছি একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হয়েছেন। আমরা দুটি দলকে অনুরোধ জানাবো, আমরা প্রতিহিংসা নয় প্রতিযোগিতামূলক খেলা প্রদর্শন করব। একটি দুর্ঘটনা সারা জীবনের জন্য কান্না হয়ে দাঁড়াক, সেটি আমরা চাই না। চয়ন মাঠে পানি নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি। দলের পক্ষে মধ্য মাঠে প্লেমেকার চয়ন খানিকটা আঘাতপ্রাপ্ত হয়েছেন, তবে আজকের এই মাঠ যে ধুলার ধরনী নববধূ রূপে সাজ দিয়েছে সেটি বলার অপেক্ষা রাখে না। মাঠে তিল ধরনের কোনো ঠাঁই নাই,
জনস্রোত জনসমুদ্র পরিণত হয়েছে অত্র এলাকার মানুষ যে খেলা প্রেমী বিনোদন প্রেমী সেটি আমরা লক্ষ্য করছি। শুধু দর্শক মণ্ডলী, আপনাদের জীবনে বয়সুখ অনাবিল সুখ শান্তি আপনাদের পদচারণা খেলোয়াড়দের দিবে উৎসাহ দীপনা। আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি মাসুদ ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট আজকে চমৎকার ভাবে মাঠটিকে সাজিয়েছে এবং চমৎকার সাউন্ড সিস্টেম রিপ্রেজেন্ট করছে। আমরা সকলের জন্য শুভকামনা জানাই। আবারও খেলায় কামব্যাক করছি। খানিকক্ষণ একজন খেলোয়াড় আঘাতপ্রাপ্ত হওয়ার কারণে কিন্তু খেলাটি অফ ছিল। এই মুহূর্তে একটি ফ্রি কিক আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়ের অনুকূলে। খেলার অবস্থা আপনাদের জানিয়ে দিতে চাই, চৌরঙ্গি ফুটবল একাদশ 0 এবং আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড় 0-0 অবস্থায় ফার্স্ট হাফ প্রথমার্ধটি আমরা উপভোগ করছি। সুপ্রিয় দর্শক মণ্ডলী, এই টুর্নামেন্টের আগামীকালকের খেলাগুলো দেখবার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। বলতে বলতে এই ফার্স্ট হাফ প্রথমার্ধের পরিসমাপ্তি গোল শূন্য অবস্থায়। এই মুহূর্তে আমরা পানি বিরতিতে যাব। দর্শকদের আমরা অনুরোধ জানাচ্ছি কেউ মাঠের ভিতরে প্রবেশ করব না। আমাদের অতিথি মঞ্চে যারা উপস্থিত আছেন আমাদের সত্যিকার অর্থে ধন্য করেছেন, আমরা তিনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই। স্পন্সর দাতা প্রতিষ্ঠান যারা রয়েছে স্পন্সর হিসেবে রয়েছে মাসুদ মোবাইল জোন প্রোপাইটর মোহাম্মদ মাসুদ রানা, রয়েছে মোবাইল বাজার পশ্চিম চৌরাস্তা পীরগঞ্জ ঠাকুরগাঁও এবং রয়েছে রহমত আলী সমাজসেবক দক্ষিণ ওপাড়া বর্চনা পীরগঞ্জ ঠাকুরগাঁও এবং ফার্স্ট কেয়ার ডায়াগনস্টিক কমপ্লেক্স ডাক্তার মোহাম্মদ খাইরুল আলম সবুজ, রয়েছে মেসার্স ফরহাদ ট্রেডার্স প্রোপাইটর মোহাম্মদ আক্তার জামাল উদ্দিন, রয়েছে মা এন্টারপ্রাইজ প্রোপাইটর মোহাম্মদ আক্তারুল ইসলাম, রয়েছে ভাই ট্রেডার্স প্রোপাইটর মোহাম্মদ ওসমান গনি, রয়েছে বর্জুনা ফার্মেসি প্রোপাইটর মোহাম্মদ শহীবুর রহমান, মেসার্স জাহিদ টেলিকম অ্যান্ড ইলেকট্রনিক প্রোপাইটর মোহাম্মদ জাহিদুল ইসলাম জাহিদ, ভাই খাদ্যদ্রব্য মেডিসিন প্রোপাইটর মোহাম্মদ আলম হক, রয়েছে ফারুক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট প্রোপাইটর মোহাম্মদ ফারুক হোসেন বর্চুনা বাজার, রয়েছে হাটপাড়া জ্ঞান গৃহ রেসিডেন্সিয়াল স্কুল, রয়েছে মদিনা ফার্মেসি প্রোপাইটর মোহাম্মদ সোহরাব আলী, রয়েছে মা ডেন্টাল কেয়ার ডেন্টিস্ট মোহাম্মদ সাইমুল ইসলাম, রয়েছে আইডিয়াল কেজি স্কুল আইডিয়াল কিন্ডার গার্ডেন রংধনু ক্লিনিক দিনাজপুর, রয়েছে মা এন্টারপ্রাইজ প্রোপাইটর মোহাম্মদ রেজাউল করিম। আমরা সকল প্রতিষ্ঠানদের জন্য শুভকামনা জানাই। স্পন্সর দাতা প্রতিষ্ঠানের জন্য ওসমান গনি ভাই, আপনার খুব প্রয়োজন, আপনি অতি দ্রুত দেখা করুন আমাদের মঞ্চে। এই মুহূর্তে আমরা পানি বিরতিটি উপভোগ করছি। চমৎকার ভাবে আজকের মাঠটিকে সুসজ্জিত করেছেন, আমরা কৃতজ্ঞতা জানাই মাসুদ ডেকোরেটর অ্যান্ড ইভেন্ট। ফার্স্ট হাফ প্রথমার্ধটি গোল শূন্য অবস্থায় পরিসমাপ্তি ঘটে। এই মুহূর্তে সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধটি শুরু হবেই। সম্মানিত দর্শক মণ্ডলী, এই টুর্নামেন্টের দ্বিতীয় দিনের যে দলগুলো অংশগ্রহণ করবে আপনাদের জানিয়ে দিতে চাই। এগুলা ঠিক আছে না ভাই? এগুলা ঠিক আছে। সম্মানিত দর্শক মণ্ডলী, আগামীকাল 24 অক্টোবর সকালবেলা যে দলটি খেলবে টিম শেতাবগঞ্জ ভার্সেস তারগাঁও যুব সংঘ কাহারুল, এবং তারপরে যে দুটি দল খেলবে স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি দিনাজপুর এবং তাদের প্রতিপক্ষ দল সাগর ফুটবল একাডেমি চিরির বন্দর। তাদের খেলাগুলো দেখবার জন্য আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল আমরা দলগুলোকে পানি দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী, অল্প সময়ের মধ্যে টুর্নামেন্টের আজকের প্রথম সেমিফাইনাল সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধটি শুরু হবে। তবে প্রথমার্ধে কোনো দলই গোল করার সক্ষমতা অর্জন করেনি। 0-0 অবস্থায় আমরা প্রথমার্ধটি উপভোগ করেছি। তবে গোলের খেলা ফুটবল, যে কোনো মুহূর্তে কিন্তু গোল হয়ে যাবে। তাই আমরা সকল দর্শকদের আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই দক্ষিণ নাওপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধটি উপভোগ করবার জন্য। তবে দুটি দলেই চমৎকার ক্রীড়া নৈপুণ্যতা ঘটিয়েছে। উইক অ্যাটাক, ফ্যান্টাস্টিক অ্যাটাকের মধ্য দিয়ে বলিং টু দানের বয়াব মায়াবী চালকে আলিঙ্গন করে সক্ষম হয় প্রথম সেমিফাইনালে কোন দলটি, এবং এই 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে টিকিট কনফার্ম করতে সক্ষম হয় কোন দলটি, সেটি কিন্তু দেখবার বিষয়। মধ্যমাঠে সাইদ খান নেকমরদ রানীশঙ্কর থেকে মাঠের পূর্ব প্রান্তে অবস্থান করেছেন জাকির হোসেন, যথারীতি পশ্চিম প্রান্তে বেলাল আজকে হরিপুর থেকে এসেছেন খেলাটি পরিচালনা করবার জন্য। দুই
তিন ম্যাচ পরিচালক এবং বিরল স্পোর্টসের পর্দায় যারা আজকে খেলাটি উপভোগ করছেন, আমরা সকলের জন্য শুভকামনা জানাচ্ছি। অতিথি মঞ্চে যারা উপস্থিত আছেন সকলের জন্য শুভকামনা জানাই। আবারও সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধটি শুরু হচ্ছে। তবে এই মাঠ কত ঘটনার সাক্ষী, এই মাঠ কত ঘটনার নিদর্শন, যার পক্ষে ধারণ করেছে কত শত ফুটবলার, সেই বৃক্ষরাজ শোভিত উত্তরবঙ্গের ক্রীড়াঙ্গনের উর্বর ভূমি খ্যাত দক্ষিণ নৌপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের মুহূর্তেই প্রথম সেমিফাইনাল সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধটি আমরা উপভোগ করছি। দলের পক্ষে 13 নম্বর জার্সি নিয়ে শিপন এই মুহূর্তে আলতো করে নিজের নিয়ন্ত্রণ রেখে লম্বা করে বাড়িয়েছিলেন দলের পক্ষে সুজয়, সেখানে দুর্দান্ত হেড করলেন। এই মুহূর্তে মারুফ তাকে কড়া মার্কিং এ রেখেছিলেন। দুটি দলই সুন্দর খেলছে, সেটি বলার অপেক্ষা রাখে না। সুপ্রিয় দর্শক মন্ডলী, সুজয় সামনে আটকানোর চেষ্টা করছিলেন, তখনই খেলোয়াড়ের বাধা, বলটি চলে যায় সাইড লাইনের বাইরে। ফাউল থ্রো সিদ্ধান্ত দিয়েছেন, যেখানে ফাউল থ্রো সিদ্ধান্ত পক্ষান্তরে থ্রোইং চৌরঙ্গি ফুটবল একাদশের অনুকূলে। সজীব এই মধ্যে থ্রোইং করবার জন্য গেছেন। সজীব লম্বা করে থ্রোইং করলে দলের পক্ষে সুজয় 8 নম্বর জার্সি নিয়ে লম্বা করে ক্রস করেছিলেন গোলরক্ষক, সেখানে সুন্দরভাবে তালুবদ্ধ করলেন শান্ত। চমৎকার ডিফেন্সিং হেড করলেন মধ্যমাঠে চয়ন, তার নিয়ন্ত্রণে বল পাল্টা আক্রমণ করবার জন্য দলের পক্ষে দেলওয়ার। এই মুহূর্তে দেলওয়ারের নিয়ন্ত্রণে বল, দেলওয়ার খানিকটা সময় নিচ্ছেন, সুজয়ের উদ্দেশ্যে বাড়িয়েছে, ব্যাকপাস করলেন, সেখানে মার্ডি। এই মুহূর্তে মার্ডির নিয়ন্ত্রণে বল, আলতো করে খেলবার চেষ্টা জেমি থেকে চয়ন, পাল্টা আক্রমণে আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়, জমির নিয়ন্ত্রণে বল ডান সাইড থেকে এই মুহূর্তে ব্যাকপাস করলেন মধ্যমাঠে ফ্লেমেকা, আর একবার ইমরুল আলতো করে খেলে সহযোগী খেলবারের উদ্দেশ্যে বাড়িয়েছিলেন জেমি। এই মুহূর্তে নিজের নিয়ন্ত্রণে রেখে জেমি চমৎকারভাবে ব্যাকপাস করলেন মোরশেদুল ইসলাম। মোরশেদুল লম্বা শট নিয়েছিলেন, হেড করবার চেষ্টা দলীয় অধিনায়ক মারুফ। এই মুহূর্তে মারুফের নিয়ন্ত্রণে বল, আলতো করে খানিকটা সময় নিচ্ছেন, সময় নিয়ে লম্বা করে শট নেবার প্রত্যয়, দেখা যাক কি হয়। গোলরক্ষক বলের প্রতি ফোকাস করে রেখেছিলেন এবং গোল! সুন্দরভাবে গোলরক্ষককে ফাঁকি দিয়ে গোল আদায় করার সক্ষমতা অর্জন করলেন মোরশেদুল দলের পক্ষে। 10 নম্বর জার্সির শহীদপুর নীলফামারীর ছেলে, ক্লিনিক্যাল ফিনিশ, গ্রাউন্ডার শট। গোলরক্ষক হতাশ বদনে নিজের প্রতি খানিকটা বিরক্তি প্রকাশ করলেন, কি করা দরকার ছিল, এবং তিনি কি করলেন প্রথম সেমিফাইনাল ম্যাচে সেকেন্ড হাফ দ্বিতীয়ার্ধে গোল করার সক্ষমতা অর্জন করলেন আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড় 10 নম্বর জার্সি নিয়ে মোরশেদুল ইসলাম। আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি অভিজ্ঞ ম্যাচ পরিচালককে। সম্মানিত দর্শক মন্ডলী, এই মুহূর্তে 1-0 গোলে অগ্রগামী হয়ে গেল আটোয়ারি উপজেলা পরিষদ পঞ্চগড়। তবে ব্যাক করতে পারবে কিনা, খেলায় সমতায় ফিরে আসতে পারবে কিনা, সেটি কিন্তু দেখবার বিষয়। আমাদের অভিজ্ঞ ম্যাচ পরিচালক যে সিদ্ধান্ত দিবে সেটি দুটি দলকে মনে প্রাণে মেনে নেবার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। আমাদের অভিজ্ঞ ম্যাচ পরিচালক যে সিদ্ধান্ত দিবে সেটি দুটি দলকে মনে প্রাণে মেনে নেবার জন্য আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। অভিজ্ঞ ম্যাচ পরিচালক বাংলাদেশ ফুটবল ফেডারেশনের তালিকাভুক্ত সাইদ খান মধ্যমাঠে যিনি দায়িত্ব পালন করছেন, এবং 2 সহকারী ম্যাচ পরিচালক সহ 3 জন ম্যাচ পরিচালকের জন্য শুভকামনা জানাই। মাঠের ভিতরে অপ্রীতিকর বা অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম নেয় সেটি আমরা চাই না। সম্মানিত দর্শক মন্ডলী, আমরা যারা দর্শক সারিতে রয়েছি আমরা বিশৃঙ্খলা করবো না, শান্তি সুশৃঙ্খল ভাবে আমরা খেলাটি উপভোগ করব। তবে আমরা জানি অত্র এলাকার মানুষ খেলা প্রেমী, বিনোদন প্রেমী, যারা ফুটবলকে লালন করেন ধারণ করেন, তারাই কিন্তু আজকে ফুটবলের এই অমিলটুকু পান করছেন। আমরা দর্শকদের জন্য শুভকামনা জানাই। অল্প সময়ের মধ্যে সেন্টারের মধ্য দিয়ে আবারও খেলাটি শুরু হবে, তারা সব প্রত্যাশা আমরা রাখছি। লাইভ কি খাটে দেখা যাবে ভাই? রিপ্লাই দিছিলাম তো। ও আচ্ছা আচ্ছা। আরেকটা ক্যামেরা থাকলে ভালো হতো, ওই পাশে তো এখানে আমি যেটা জুম করছি। আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি দুটি দলকে খেলোয়াড় সুলভ আচরণ করবেন আপনারা মাঠের ভিতরে। কি একটা অবস্থা হয়ে গেল। আমরা যারা খেলোয়াড় রয়েছি মাঠের ভিতরে, আমরা মাঠের ভিতরেই থাকি।
কি হইলো হইলো আমরা দেখতে পাচ্ছি যে আবেদন করছে সেখানে চৌরঙ্গি ফুটবল একাদশ। আমরা দেখতে পাচ্ছি দুই ম্যাচ পরিচালক মধ্যমাঠে অবস্থান করেছেন। আমরা দুটি দলের খেলোয়াড়দের বিনীত অনুরোধ জানাচ্ছি, আমরা খেলোয়াড় সুলভ আচরণ করব মাঠের ভিতরে, খেলোয়াড় সুলভ আচরণ করব মাঠের ভিতরে। আমরা চাই না অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্মনক আজকের এই নৌপাড়া যুব সমাজ কর্তৃক আয়োজিত 3 দিনব্যাপী ফুটবল টুর্নামেন্টের আজকে প্রথম সেমিফাইনাল ম্যাচটি আমরা উপভোগ করছি। ভাই অফসাইড ছিল কি? এখন এখান থেকে বোঝা যাচ্ছে না, সাইড রেফারি কিন্তু সোজা দেখা পায় ছিল না। একটু 19-20 কারণে বলবো, একটু 19-20 কারণে এখন কি বলবো বলেন, বন্ধ থাকে নাকি? আমি রেফারি সাহেবকে অনুরোধ করবো আপনি আপনার সিদ্ধান্ত অটল থাকেন এবং কি আপনার সিদ্ধান্তই কিন্তু এখানে মেনে নেওয়া হবে। সবাই আমরা মেনে নেব, আপনার সিদ্ধান্তই মেনে নেবে। ধন্যবাদ। আমরা মাঠের ভিতরে বলটি দেবার জন্য অনুরোধ জানাচ্ছি। বল আমরা যারা দর্শক সারিতে রয়েছি, দর্শক সারি থেকে আমরা আসলে সাউন্ড করব না, আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি। এখানে ভাই আমরা বলি এখানে ভিডিওর কোনো ওয়ে নাই, আপনারা যে কথা বলতেছেন এখানে কোনো ওয়ে নাই, বুঝতে পারছেন? আসলে এটা এখানে কোনো সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম। সম্মানিত সুধী, আমি চৌরঙ্গি ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি। আমরা জানি আমাদের এই দক্ষিণ নৌপাড়া মাঠে চৌরঙ্গি ভাইরা অত্যন্ত শান্তপ্রিয় মানুষ, খেলাপ্রিয় মানুষ। আমরা আশা করব যে আজকের যে রেফারি যে সিদ্ধান্ত, আমাদের পরিচালকের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে বাস্তবতায় মেনে নিয়ে আমাদের মাঠে ফুটবল গড়াবে। এটা আপনাদের প্রত্যাশা রইল। চৌরঙ্গি অত্যাধিক ভালো মানের একজন খেলোয়াড় এবং ভালো খেলোয়াড়ও বটে। অবশ্যই তাদেরকে আমরা শ্রদ্ধা করি, সম্মান করি এবং তাদের খেলা মাঠে গড়াবে, এটুকু আমরা প্রত্যাশা রাখি। সম্মানিত সুধী, আমি আশা করব চৌরঙ্গি অত্যাধিক একটা ভদ্র একটা টিম ভাই। ফুটবল খেলা ভদ্রের খেলা। চৌরঙ্গি বিশেষ করে একটি জনপ্রিয় দল এবং ফুটবল প্রেমিক দল। হার জিত চিরদিন থাকবে, তবুও আমাদের সামনে এগিয়ে যেতে হবে। আমি আশা করছি চৌরঙ্গি ভাইরা মাঠে ফুটবল খেলবেন। ফুটবল একটা দর্শন, আয়না। আপনাদের এটা স্মৃতি হয়ে থাকুক এবং ভালো স্মৃতি হয়ে থাকুক, খারাপ যেন না হয়ে থাকে, এটুকু আমি প্রত্যাশা রাখছি। আরে বেটা, তোর তো কেউ আবেদন করিস না, তোরা তো কেউ আবেদনই করিস না যে ভিডিও দেখি। ঠিক আছে, এখন কি করবেন বলেন? আবেদন করবো না, ভিডিও দেখেন। আমরা দুটি দলের খেলোয়াড়দের অনুরোধ জানাচ্ছি, আমরা মাঠের বাইরে যাব না, কেউ মাঠের মধ্যে থাকি। এবং দর্শক সারিতে যারা রয়েছে আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি, দর্শক সারিতে যারা রয়েছে আমরা সুন্দরভাবে দাঁড়িয়ে অথবা বসে থাকবো, বিশৃঙ্খলা করব না। সম্মানিত দর্শকবৃন্দ, যে জায়গা থেকে আপনারা খেলা দেখছেন, আমি আশা করছি ওই জায়গা থেকে খেলা উপভোগ করবেন, ওই জায়গা থেকে আপনারা খেলা উপভোগ করবেন। আবেদন করছেন অফসাইড, অফসাইড মানে ভুল হবে না, কোথায় এটাই কথা।
অফসাইড কি বলবেন এখন ঝামেলা হ্যাঁ সম্মানিত দর্শকবৃন্দ, আপনাদের যে জায়গা যেখানে আপনাদের আসনের ব্যবস্থা করা হয়েছে, যে জায়গায় আপনাদের থাকার কথা আপনারা অবশ্যই সেই জায়গায় থাকবেন। খেলার এটা অংশ, ইনশাআল্লাহ আমরা আশা করছি যে দুই দলে আমাদের অত্যন্ত দক্ষতা সম্পন্ন দল এবং তারা এই মাঠের এই সিদ্ধান্তকে মেনে নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আমাদের খেলা মাঠে গড়াবে। প্রত্যাশার এই জায়গাটুকু থাকলো, আমরা আশাবাদী, আশাহত নয়, ইনশাআল্লাহ আমাদের এই আশার প্রতিফলন হবে। আমি চৌরঙ্গী ভাইদের দৃষ্টি আকর্ষণ করছি, ভাই আপনারা অত্যাধিক ভালো একটি টিম, সুদক্ষ টিম, আপনাদের খেলা এই মাঠে অনেক প্রশংসনীয়। এমন কিছু করিয়েন না যেন আপনাদের এটা ইতিহাস হয়ে থাকে। ইতিহাস অনেক কিছু কথা বলে, ইতিহাস অনেক ভাষা বুঝে, ইতিহাস রক্ষিত হয়ে থাকে। সম্মানিত চৌরঙ্গী টিম, কেউ আসে না, আসে দেখবে, বলবে, এটাই তো কেউ করে না। আছে তো, হবে তো, আছে। তোরা কেউ আসিস না তো। আমরা দুটি দলকে অনুরোধ জানাচ্ছি, আমরা কেউ মাঠের বাইরে যাব না, মাঠের ভিতরে থাকি। অল্প সময়ের মধ্যে সিদ্ধান্ত হবে। এবং দর্শক সারিতে যারা রয়েছেন, আমরা দেখতে পাচ্ছি মাঠের পূর্ব এবং উত্তর কোণারে দর্শকরা আপনারা উচ্ছৃঙ্খল করছেন। আপনাদের অনুরোধ জানাচ্ছি, আমরা উচ্ছৃঙ্খল করব না। মাঠের পূর্ব এবং উত্তর পাশের দর্শকেরা, পূর্ব এবং উত্তর কোণারে দর্শকেরা আপনারা বিশৃঙ্খলা করছেন। আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি আপনাদের, আমরা বিশৃঙ্খলা করব না। দর্শকবৃন্দ, আমরা বারবার অনুরোধ জানাচ্ছি আপনাদের, আপনারা টাচ লাইনের ভিতরে প্রবেশ করবেন না, টাচ লাইনের ভিতরে আপনারা প্রবেশ করবেন না। আমরা অল্প সময়ের মধ্যে একটি সিদ্ধান্তে উপনীত হব। আমরা বিনীত অনুরোধ জানাচ্ছি মাঠের পূর্ব এবং উত্তর পাশের কোণারের দর্শকেরা, আমরা উচ্ছৃঙ্খল করব না, উত্তেজিত হব না। চালু হইলে ভাই, চালু হইলে 2 মিনিটের মধ্যে আপনাকে দিয়ে দেবো। সম্মানিত দর্শকবৃন্দ, আপনারা আপনাদের জায়গা থেকে আমাদের এই খেলাটি উপভোগ করুন। আপনারা প্লিজ মাঠের ভিতরে ঢুকবেন না, আপনারা মাঠে প্রবেশ করবেন না। আচ্ছা ভাই, বেলাল ভাই তো ওই লাইনেই ছিল, ডাইরেক্ট দেখা পাইনি কি না, কি সমস্যাটা? হ্যাঁ, ওইখান থেকে তো সোজা দেখার কথা। মনে করেন এদিকে আসতেছি, যাইতে হবে ওইদিক, এদিকে তো চাকরির হাত না, ওর হাত, মানে যাইতে হবে ওইদিকে। আসেন আসেন এখানে খাম না, খাম দেখি মাইক্রোফোনটা মধ্যে আমি দিচ্ছি তো, তুই ব্যস্ত হয়েছিস। হ্যালো, আচ্ছা আমি এখন একটা কথা বলি। এই রহমত ভাই, রহমত ভাই ভিডিও দেখা। এই রহমত ভাই, এ ভাই কমিটি ভাই
আপনি বলেন, আপনি তো যে কথাটি এটা তোদেরকে আবেদন করতে হবে, এটা আমি বলতে পারি। যে কথাটি আপনার কণ্ঠে দিয়ে আমরা শুনতে চাই যে এরকম যে বাংলার যে ঐতিহ্যগুলো, এই খেলাগুলো এরকম কারণে উঠে যাচ্ছে কিনা, এটা যারা ভালো খেলোয়াড় আছে এখানে, আপনি যেমন ধারাভাষ্য দিচ্ছেন, ভালো ভালো প্লেয়ারের কথা বলছেন, তা আমরা তাদের কাছে ভালো প্রত্যাশাটুকু করতে পারি কিনা, নাকি গ্রাম বাংলা থেকে এই ঐতিহ্যগুলো হারিয়ে যাচ্ছে, এটা খেলোয়াড়দেরও একটু বোঝা উচিত। হারিয়ে যাবে ভাই, এবং এই হারানোর পিছনে এটা অবশ্যই বুঝিয়ে দিতে পারবেন। জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সমাজের সভাপতি মহোদয় হাফিজুর রহমান। আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আপনাকে, আপনি চমৎকার বলেছেন। আসলে এই ধরনের ছোটখাটো বিষয়কে কেন্দ্র করে আমাদের গ্রাম বাংলার ঐতিহ্যবাহী যে খেলাগুলো হয় সেগুলো কিন্তু বিলুপ্তির পথে। আমি আশা করি যে একটা ভালো সিদ্ধান্তে আমরা আসব। আমি একটু রহমত ভাইয়ের দৃষ্টি আকর্ষণ করছি। রহমত ভাই আমার দিকে একটু দেখেন। এই রহমত ভাই, আমি রহমত ভাই এবং প্রধান ম্যাচ রেফারি এই দুইজন একটু আমার কাছে চলে আসবেন। আসেন, রহমত ভাই আর প্রধান ম্যাচ রেফারি চলে আসবেন, আর কারো আসার দরকার নাই। আমাদের এখানে ভিডিও ফুটেজটা আছে, আমরা রেকর্ড করে রাখছি, আমরা আপনাদেরকে এখন দেখাবো। দেখার পর আপনারা একটা সিদ্ধান্ত নেবেন। ওকে, আমরা ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাই। আপনাদের কাছেও মোবাইল আছে, আপনারাও ইচ্ছা করলে চেক করতে পারেন, আপনারাও দেখেন, কোনো সমস্যা নাই। আপনারা দেখেন কি হয়েছে, আপনারা সবাই বুঝতে পারবেন। অফসাইড হয়েছে কি হয় নাই আপনারা মোবাইলে চেক করতে পারবেন ভাই, কোনো প্রবলেম নাই। সময় যেটা লস হবার সেটা হয়েছে, লস টাইম দেওয়া হবে, সমস্যা নাই। আমি দর্শকদের অনুরোধ করছি ভাই আপনারা একটু হ্যাঁ শান্ত হয়ে যান এবং সবাই বাইরে চলে যান, একদম বাইরে যান, সবাই বাইরে যান। সবাই একটু মাঠের বাইরে চলে যাবো, সবাই মাঠের বাইরে চলে যান। সব ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার, সব ক্লিয়ার নাকি? এই কথা বলছি, মানে খেললে খেলবে না খেললে নাই, এই কথা বলতেছে। আচ্ছা সবাই এখন মাঠ থেকে বেরিয়ে আসেন, তার একটা ডিসিশন অবশ্যই হয়ে গেছে, সবাই মাঠ থেকে চলে আসেন। এখন কি বলবো আমি বুঝলাম না, কি বলবো? বললো মাঠ ক্লিয়ার করেন, খেললে খেলবে না খেললে না, এই কথা বলছে। আপনি ভিডিও দেখেন না? আচ্ছা আচ্ছা, না 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 আমি দেখবো, আমি এটা পরে। এখন আমি তো ভাই ইনভাইট করলাম ওদের ভিডিও ফুটেজটা দেখার জন্য, এখন এই লাইনের পরে একটা বিতর্ক হবে, ঠিক আছে? যে আপনি লিগ্যালটা দেখেন না, যদি আমার কথা হচ্ছে হ্যান্ড বা অফসাইড না হয় আমি টিম উঠাই দিব এই টিমকে। ঠিকই তো আছে, ঠিকই তো আছে, তোমরা টিম এমনি উঠে নিতে পারবে, ভিডিও দেখার দরকার নেই। কমিটিতে বলতেছে ভিডিও না দেখার জন্য, কমিটি কেন বলবে? তোমরা দেখো, তোমরা মোবাইল বাইর করে ওখানে দেখো, অতিথিগুলোকে দেখাও, যাও, সভাপতি ওখানে বসে আছে, মোবাইল বাইর করো না কেন? তোমার কাছে মোবাইল আছে না? আছে, ওই একই তো দেখো, একই তো দেখো, তুমি দেখো না কেন? তোমরা ওখানে রিপ্লে টানে দেখবা। তুমি দেখাও তো, ভিডিও এডিট করা আছে, দেখাও, খামাখা এগুলো কাহিনী লাভ আছে। খেলবো না, শেষ কথা আমার টিম উঠে নিয়ে যাবো মাঠ থেকে, আমার কথা পরিষ্কার। আচ্ছা এখন মাঠের ভিতরে যারা আছেন খেলোয়াড় বাদে সবাই একটু মাঠ থেকে বেরিয়ে যান, সবাই মাঠ থেকে বেরিয়ে আসেন। রেফারি সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আমরা প্রথম থেকে বলে আসছি এবং প্রত্যেকটা খেলোয়াড়ও জানে রেফারি সিদ্ধান্তই চূড়ান্ত সিদ্ধান্ত। খেলা শুরু হবে এখনই, রেফারি সিদ্ধান্তটাই চূড়ান্ত সিদ্ধান্ত। আমরা সবাই মাঠের বাইরে চলে আসবো। মানে
খেলোয়াড় বাদে আমরা কেউ মাঠের ভিতরে থাকবো না, সবাই মাঠের বাইরে চলে আসেন, সবাই মাঠের বাইরে চলে আসেন। আমি চালু করছি, আমি বলবো তাহলে চালু তো বুঝছি না, তো এখন তো গন্ডগোল লাগবে, মাথায় রাখবি সবসময়, ঠিক আছে? সবসময় মাথায় রাখবি। এই শোন আমার দিকে দেখ, কমিটি না বলা পর্যন্ত, বুঝছিস? কমিটি না বলা পর্যন্ত কখনো এখানে হাত দিবি না। এই একটা কথা বলবো, রিপ্লাই সিস্টেম না দিলে রেকর্ড দিলে রিপ্লাই সিস্টেম দিলে এই জন্য রংপুরে রিপ্লাই দিয়ে আমরা গোল বাতিল করছি। এই যে সবাই কমেন্টস করতেছে, বুঝছো? এই যে সবাই কমেন্টস করতেছে। হ্যাঁ, রিপ্লাই দেখেন, রিপ্লাই দেখেন, ভিডিও চেক করেন, সবাই কমেন্টস করছে। তবে না, এটা করা দরকার ছিল কি তোমার রেফারি, আর শুধু রেফারি আসার দরকার, রেফারি আসলে একা ওদিন বাস, ইন্টারন্যাশনাল আর কারো দরকার নেই। আচ্ছা, খেলা এখন শুরু হবে। সিদ্ধান্ত সেটা মানে না দরকার, মনে করেন যে দিয়ে দিচ্ছে কি করবো না, তাও দিয়ে দিচ্ছে। আপনি বললেন খেলা চালু হলেন সমাধান না হলে বেশি নাই চালু হয়ে প্লেয়ার মিনিমাম যেতে বলেন। ওকে, কমিটি থেকে সিদ্ধান্ত এসছে, আমাদের রহমত ভাই বলেছেন যে তপু ভাই দুই দলকেই বলেন 2 মিনিটের মধ্যে সকল খেলোয়াড়রা মাঠে যাবে এবং খেলা শুরু হবে। যদি কোনো টিম না যায়, না খেলে, তাহলে এককভাবে সিদ্ধান্ত দিয়ে একটা দলকে উইন ঘোষণা করা হবে। অতএব আমরা অনুরোধ জানাবো চৌরঙ্গি দলকে মাঠে আসার জন্য। চৌরঙ্গি দল জানাচ্ছি মাঠে আসার জন্য, এটাও খেলার একটা অংশ। আমি সাজু ভাইকে অনুরোধ জানাবো খেলোয়াড়দেরকে মাঠে আসাবেন, মাঠে পাঠাবেন খেলোয়াড়দেরকে, কারণ এটাও খেলার একটা অংশ। অনেক জায়গায় আমরা দেখেছি শেষ 30 সেকেন্ডের মধ্যেই আবার গোল হয়। অনেক সময় ছিল আপনাদের, গোল যদি হয়েও যায় গোলটা পরিশোধ করার অনেক সময় সুযোগ ছিল, কিন্তু এটা আপনারা আবার নষ্ট করে দিলেন। যাই হোক, আমরা এরকম অনাকাঙ্ক্ষিত ঘটনা আমরা চাই না। আমরা বলেছি প্রথম থেকেই যে রেফারির সিদ্ধান্ত চূড়ান্ত সিদ্ধান্ত, এটা আপনাদের সবাইকে কিন্তু মানতে হবে, এটা আপনাদের সবাইকে মানতে হবে। সেই জায়গা থেকে রেফারি যে সিদ্ধান্তটা দিয়েছে সেই সিদ্ধান্তটাই কারেক্ট বলে ঘোষণা করা হচ্ছে। তার মানে 1-0 গোলের ব্যবধানে এখন পর্যন্ত কিন্তু অগ্রগামী হয়ে গেছে আটোয়ারী উপজেলা পরিষদ পঞ্চগড়। খেলার কিছু নাই তো, এই ভাই খেলার কিছু নাই, এখন খেলার একটা বাসি দিবে, বল নিয়ে চলে যাবে। বল আর দেওয়ার দরকার নেই, বল একটা হচ্ছে না না হয় হয় না না ফিফা না, এইগুলো তো হয়, এগুলো তো না না এখানে আসে না, রেকর্ড করে আসে না, রেকর্ড করে ওটা বলছি তো, কমিটি থেকে তো আমাকে ঘোষণাটা দেওয়া হয়েছে। এই মাঠের ভিতর কেন গেছে ছোট ছেলেগুলো? বাইরে মাঠ থেকে বাইরে
আচ্ছা, খেলা এখন শুরু করেন। আগামীকাল ঠিক বেলা 10টায় টিম শেতাবগঞ্জ বনাম তারগাঁও যুব সংঘ কাহারোল, ঠিক বেলা দুপুর 2টায় স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি এবং তার প্রতিপক্ষ দল সাগর ফুটবল একাডেমি চিরির বন্দর। সাগর ফুটবল একাডেমি চিরির বন্দর বনাম টিম শেতাবগঞ্জ আগামীকাল। সেই খেলাগুলো দেখারও অগ্রিম আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। সম্মানিত দর্শক মন্ডলী, তবু ভাইয়ের কথার সূত্র ধরেই একটি কথা বলতে হয় যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে যেমন সময় লাগে না, তেমন বাস্তবতা মেনে নেওয়া খুব জরুরি। তো আগামীকালকে আমাদের যে খেলার আয়োজন, আমাদের ঘোষণা মোতাবেক আগামী দিনের খেলাগুলো ইনশাআল্লাহ যথারীতি এবং যথা নিয়মে অনুষ্ঠিত হবে। আমি সম্মানিত দর্শকবৃন্দদের এটুকু আশ্বস্ত করতে চাই, আগামী দিনে আমাদের যে খেলা মাঠে গড়াবে সেই খেলাগুলো আমাদের যথা নিয়মে যথারীতি এবং যৎসংগ্রহ ইনশাআল্লাহ মাঠে গড়াবে, এতে কোনো সন্দেহ নাই। আমি সেই সঙ্গে আশাবাদ ব্যক্ত করব যে যারা ভালো খেলোয়াড় নিজেকে পরিচয় দেন, যারা ভালো টিম ম্যানেজমেন্ট নিজেকে পরিচয় দেন, আমি প্রত্যাশা রাখবো, আমি আশা রাখবো তারা যেন মাঠের এই সিদ্ধান্তটিকে, রেফারি পরিচালকের এই সিদ্ধান্তটিকে মেনে নেওয়ার যেন শক্ত মন মানসিকতা থাকে। ধন্যবাদ সবাইকে। আগামী দিনে খেলা দেখার প্রত্যাশা রেখে আগামী দিনে সবাই আসবেন, এটা আমার কথা। সভাপতি বললাম, আসসালামু আলাইকুম, আদাব। তবু ভাই জি, অসংখ্য ধন্যবাদ আমাদের সম্মানিত সভাপতি মহোদয় আর জনাব মোহাম্মদ হাফিজুর রহমান, ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, নওপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়। তিনি আজকের মতো অনুষ্ঠান এখানে সমাপ্ত ঘোষণা করেছেন, আমরা তাকে ধন্যবাদ জানাচ্ছি। সম্মানিত সুধী মণ্ডলী, ছোট্ট একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাকে কেন্দ্র করে আজকের এই খেলাটি এভাবেই কিন্তু শেষ হয়ে গেল। 1-0 গোলের ব্যবধানে জয়লাভ করলো সেক্ষেত্রে আটোয়ারী উপজেলা পরিষদ পঞ্চগড় দল। আমরা আগামীকাল আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আগামীকাল শুক্রবার ঠিক বেলা 10টায় প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে। লড়াই করবে সেখানে টিম শেতাবগঞ্জ এবং তাদের প্রতিপক্ষ তারগাঁও যুব সংঘ কাহারোল, এবং ঠিক দুপুর 12টায় স্পোর্টস ব্রিজ ফুলবাড়ি এবং তাদের প্রতিপক্ষ শক্তিশালী দল সাগর ফুটবল একাডেমি চিরির বন্দর দিনাজপুর। সেই খেলাটি দেখার অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আপাতত আপনাদের কাছ থেকে মাইক্রোফোন থেকে এবং সেই সাথে বিরল স্পোর্টস ফেসবুক পেজ থেকে আমরা বিদায় নিতে চাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী এইরকমই কোনো এক আনন্দঘন মুহূর্তে। আর ঠিক ততদিনের জন্য বিদায় দিন আপনাদের এই বিনোদনের মধুসূদর বীরগঞ্জ উপজেলা থেকে ছুটে আসা তৈফুল ইসলাম তপুকে, রানীশঙ্গল থেকে ছুটে আসা হারুনুর রশিদ হারুনকে এবং রনশিয়া বর্ডার থেকে ছুটে আসা ইউসুফকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ। আসলে ভাই ওটা মানে নিতে পারতো, রেফারি তো এটা সিদ্ধান্ত হয়ে গেছে না।